নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি। আজ আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন ২ এর বাস্তবতার ভিন্নতা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে এগুলো যে দেয়া আছে এগুলো তোমরা নিজের মতো করে পড়ে নেবে। আমি এগুলো নিয়ে আলোচনা করব না। আমি এখানে আলোচনা করব তোমাদের মেইন যে টপিক, সেই টপিকটা নিয়ে, যেটা তোমাদের বুঝতে একটু সমস্যা হবে সেই টপিকস নিয়ে। সেই টপিকসটা হলো ভয়েস কমান্ড। তো ভয়েস কমান্ড দেওয়ার জন্য কোনো ল্যাপটপ অথবা পিসির মধ্যে ভয়েস কমান্ড দেওয়ার জন্য আমাদের কি কি জিনিস লাগবে সে বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। এক, আমাদের একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকতে হবে। দুই, সেই ল্যাপটপ অথবা পিসির মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তিন, সেই ল্যাপটপ অথবা পিসির মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে, বা পরবর্তী লগ ইন করলে হবে, অর্থাৎ একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা এই কাজগুলো সহজে করতে পারবো। তো এখন আমরা এগুলো বিভিন্নভাবে করতে পারি। তো আমরা বিভিন্ন নিয়ম ব্যবহার করব না। এখন বইয়ে যেভাবে বলছে বইয়ের নিয়ম অনুযায়ী আমরা এই কমান্ডগুলো ব্যবহার করব। তো প্রথমে বইয়ে যেভাবে বলছে আমরা সেভাবেই ব্যবহার করব। তার আগে আমরা একটি বিষয় জেনে নেই। সেটা কি? সেটা হলো যে ইন্টারনেট কানেকশন আছে কিনা সে বিষয়গুলো নিজে থেকে কনফার্ম করে নিব। এবং তার আগে যে কাজগুলো করতে হবে সেটা হলো, তুমি হয়তো একটা ল্যাপটপে অথবা কম্পিউটারে ব্রাউজ করতেছো। এখন তুমি বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারো সেটা জানি না, তবে আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার ব্যবহার করে কাজগুলো করবে, তাহলে তোমাদের ক্ষেত্রে সহজ হবে। এবং একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রোম ব্রাউজারে লগ ইন করবে, করে তোমাদের নতুন জিমেইল অ্যাকাউন্ট হোক অন্য কারো হোক, যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সেখানে তোমরা কাজ করবে। এখন হয়তোবা তুমি তোমার বাড়ির অথবা তোমার ফ্যামিলির কারো ল্যাপটপ ইউজ করতেছো বা পিসি ইউজ করতেছো, সেখানে কেমন করে বুঝবে যে সেখানে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে কি না? আমি প্রথমে একটা এই ব্রাউজার ওপেন করে দেখাইতেছি, সেখানে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা নেই, সেটা দেখতে কীরকম। এই যে একটা ব্রাউজার আমি ওপেন করলাম, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারের মধ্যে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা নেই। দেখো এখানে ফাঁকা, এবং এখানে নট সাইন ইন, এখানে নট সাইন ইন দেখাইতেছে। এখন এক্ষেত্রে এখানে যেখানেই ক্লিক করো না কেন সেখানেই দেখাবে সাইন ইন করতে বলবে, সেখানেই সাইন ইন করতে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, দেখো এখানে দেখাইতেছি সাইন ইন, অর্থাৎ সাইন ইন করা লাগবে। অর্থাৎ এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট আমরা দিয়ে দেই, তাহলে আমরা প্রবেশ করতে পারবো। যদি না দেই তাহলে আমরা পারবো না। তো কথা হলো আগে এরকম করে চেক করে নেবে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটার মধ্যে জিমেইল অ্যাকাউন্ট থাকলে কীরকম বোঝা যায়? যদি দেখা যায় না থাকে, এরকম থাকে, তাহলে সেখানে তুমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবে, অথবা কারো একটা অ্যাকাউন্ট নিয়ে অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট নিয়ে তুমি সেখানে লগ ইন করবে। দেখা গেলো যে একটা অ্যাকাউন্ট, যে আমি একটা ব্রাউজার ওপেন করতেছি, এই ব্রাউজারে একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। দেখো এই যে জন পিটার নামে এই যে জিমেইল অ্যাকাউন্টটা, এটা লগ ইন করা আছে। তো এই যে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাহলে এখানে যদি আমি ক্লিক করি কোথাও, সেক্ষেত্রে দেখা গেল এখানে আমি যেখানেই ক্লিক করি না কেন, দেখা গেল এখানে আমি গুগল ডক্সের উপর ক্লিক করলাম, দেখা গেল সেটা ওপেন হচ্ছে, কিন্তু ওইখানে ক্লিক করেছি সেখানে সাইন ইন এর প্রয়োজন হয়েছে, তো এখানে কিন্তু সাইন ইন এর প্রয়োজন হচ্ছে না। তো এখন কি করব? এখন আমরা এইরকম একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমরা বইটা সাথে নেব, এইভাবে বইটা পাশে নেব। বই পাশে নিয়ে আমরা সেখান থেকে বই দেখে দেখে, অথবা আমরা মুখস্থও করে নিতে পারি। আগে আমরা বইয়ের নিয়মে এগুলো করব, তারপরে নিচে থেকে আমরা অনেক নিয়মে করতে পারি। এখানে সরাসরিও যেতে পারি, বা বিভিন্ন নিয়ম অনুযায়ী আমরা শর্টকাট কি ব্যবহার করে দ্রুত বের করে নিতে পারি। প্রথমে বইয়ে কি বলছে আমরা সে বিষয়গুলো একটু দেখব। 1 নাম্বার বলছে গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব। এখন প্রথম পয়েন্ট, গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব। এই গুগল ড্রাইভে যাওয়ার জন্য আমাদের একটা ব্রাউজারের প্রয়োজন হবে। সে ব্রাউজারটা কি? তো আমরা এখানে একটা ব্রাউজার
ওপেন করে নেই কি করার জন্য, সেটা হলো গুগল ড্রাইভে যাওয়ার জন্য। তো গুগল ড্রাইভে তুমি হয়তো ল্যাপটপে খুঁজবে ড্রাইভ কই, ড্রাইভ তো খুঁজে পাইতেছি না। তো তুমি এই ক্রোম ব্রাউজার ইউজ করতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। অন্য ব্রাউজারও ইউজ করতে পারো, সেক্ষেত্রে হয়তো তোমাদের ক্ষেত্রে বুঝতে একটু সমস্যা হবে। আমি যদি দেখাইতেছি ক্রোম ব্রাউজারে কিভাবে ইউজ করতে হয়। তো আমরা কি করলাম, প্রথমে ব্রাউজারের ভিতরে প্রবেশ করলাম। এই যে একটা ব্রাউজার ওপেন করলাম, আমি এই ব্রাউজারের ভেতরে কি প্রবেশ করলাম। করার পরে এই যে এখানে 9 ডট আছে, এই 9 ডটের উপর ক্লিক করব। 9 ডটের উপর ক্লিক করলাম, করার পরে দেখো এখানে ড্রাইভ আছে, ক্যালেন্ডার আছে, ট্রান্সলেট আছে, প্লে স্টোর আছে, বা এই ধরনের অনেক কিছু, অ্যাকাউন্ট আছে। তারপরে নিচে আছে কি ডক্স ফাইল, শিট, স্লাইড, এই ধরনের অনেক কিছু আছে। তো আমাদের যেটা লাগবে, বইয়ে যেভাবে বলছে, এখান থেকে আমরা ডক্স ফাইলে কিন্তু সরাসরি ঢুকতে পারি, গুগল ডক্সে এখান থেকেও ঢুকতে পারি, কিন্তু এখানে না ঢুকে আমরা কি করব, বইয়ে যেভাবে দেয়া আছে সেভাবে জয়েন করব। তো এই যে ড্রাইভে ক্লিক করলাম, তাহলে ড্রাইভে ক্লিক করলাম, তারপরে বইয়ে কি বলেছে সে অনুযায়ী কাজ করব। ড্রাইভে ক্লিক করার পর, অর্থাৎ কি গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব। এখন তোমরা হয়তো জানো যে গুগল ড্রাইভে ক্লিক করেছি, দেখো এখানে গুগল ড্রাইভে আমরা ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে ডক্স ফাইল কোথায় থেকে খুলবো, তোমাদের কিন্তু এগুলো আসবে না, কারণ আমার এখানে আগে থেকে কিছু কাজ করা আছে, ফাইল সেভ করা আছে, সেই ফাইলগুলো এখানে শো করতেছে। তোমাদের ক্ষেত্রে এই ফাইলগুলো শো করবে না। এখন আমরা কি করব, গুগল ডক্স ফাইল ওপেন করার জন্য নিউ এ ক্লিক করব। এই নিউ এ মাউসের বাম বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই যে গুগল ডক্স, এখানে ক্লিক করব। তাহলে আমরা গুগল ডক্স ওপেন করে ফেললাম। গুগল ডক্স, এই গুগল ডক্সের ফাইলটা দেখতে এরকম। তো আমরা একটু বড় করে নেই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এই যেটা হলো গুগল ডক্স ফাইল, এরকম শো করবে। এখন আমাদের কাজ কি, ডক্স ফাইল খুলবো। তাহলে গুগল ডক্স ফাইল আমরা খোলা শেষ করলাম, 1 নাম্বার কাজ শেষ। এখন 2 নাম্বার, ফাইলের ফন্টে ক্লিক করে মোর ফন্ট অপশন সিলেক্ট করব। এখন ফাইলের ফন্টে ক্লিক করে দেখো এই যে এখানে এখানে লেখা আছে ফন্ট, এখানে ফাইলের ফন্টে ক্লিক করলাম, করার পরে দেখো মোর ফন্টস, এখানে ক্লিক করলাম। বেশ ভালো কথা। কত নাম্বার স্টেপ চলে গেল, 2 নাম্বার স্টেপ আমাদের কাজ হয়ে গেল। এখন 3 নাম্বার স্টেপ, নতুন একটি পপ আপ উইন্ডো আসবে। আমাদের নতুন একটি পপ আপ উইন্ডো কিন্তু আসছে। এখানে স্ক্রিপ্ট, অল স্ক্রিপ্ট এ ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করব। এখন দেখো স্ক্রিপ্ট, অল স্ক্রিপ্ট, এখান থেকে এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করবে, যে বেঙ্গলি সিলেক্ট করলাম। বেঙ্গলি সিলেক্ট করার পর এটা আমাদের বলছে যে বেঙ্গলি সিলেক্ট করব, তারপরে নতুন আরেকটা পপ আপ উইন্ডো আসবে। নতুন আরেকটা পপ আপ উইন্ডো আসলো। এখন আমরা কি করব পরে দেখি, সিলেক্ট করব, তাহলে সিলেক্ট করেছি, তারপরে ওকে ক্লিক করে আরেকটি নতুন পপ আপ উইন্ডোতে যতগুলো বাংলা ফন্ট আছে সবগুলো আসবে। আচ্ছা, এরপরে ওকে ক্লিক করেছি, তারপরে আমাদের কি বাংলা ফন্ট যতগুলো ছিল সবগুলো আছে, এই সবগুলো ক্লিক করে সিলেক্ট করে নেব। বেশ ভালো কথা। তাহলে সবগুলো সিলেক্ট করে নেব। এখন আমরা কি করব, এই যেখানে ফন্ট বাংলা ফন্টগুলো দেখতেছি সবগুলোই কিন্তু এগুলো বাংলা ফন্ট, সবগুলো কি করব সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, এখানে মাউসের বাম বাটন ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এখন এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে ক্লিক করে দেব। তাহলে এই ফন্টগুলো কোথায় যুক্ত হয়েছে, আমাদের এখানে যুক্ত হয়েছে, এই যে ফন্টের এখানে যুক্ত হয়েছে। যে ফন্টগুলো আমরা নতুন করে এখানে যদি আমরা চাই আর নতুন কোনো ফন্ট যুক্ত করতে, সে ফন্টগুলোও কিন্তু আমরা এখানে যুক্ত করতে পারবো। এই যে অনেক বাংলা, এটা যুক্ত হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আবার বইয়ের মধ্যে যাই, দেখি কি বলছে। এবার আবার আমাদের ডক্স এর ফন্ট এর অপশনে গিয়ে যে বাংলা ফন্টগুলো আমরা সিলেক্ট করে আসলাম সেগুলো দেখতে পাবো। তার যে কোনো একটি ফন্ট আমরা সিলেক্ট করে নেব। আচ্ছা, এখন এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেব। এই যে ফন্টে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে অনেক বাংলা, এই ধরনের যে এটা হলো বাংলা। তো আমরা এখন কি করব, এই অনেক বাংলার এখানে ক্লিক করে এখান থেকে এগুলো এক্সট্রা লাস করে দেই, যাতে আমাদের পরবর্তীতে দেখতে সুবিধা হয়।
যার কারণে আমরা এটা করব। আচ্ছা, এখান থেকে লাস্ট করার সুযোগ হলো না, আচ্ছা পরবর্তীতে আমরা বড় করে নেব। তাহলে অনেক বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, আবার বইয়ের দিকে তাকিয়ে দেখি কি অবস্থা। তোমরা কিন্তু বইয়ে দেখবে এরপরে কি বলছে। এই যে সিলেক্ট করে নেব, এটা করে নিলাম। এখন তারপরে দেখি ফন্ট সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টার। তোমরা আবার এখানে কি প্লাস চিহ্ন দিও না, কিন্তু কন্ট্রোল চাপ দেবে, চাপ দিয়ে দেওয়ার পর শিফট চাপ দিয়ে ধরে থাকবে, অর্থাৎ কন্ট্রোল চাপ দিয়ে ধরে থাকবে, তার সাথে শিফট চাপ দিয়ে ধরে রাখবে, তার সাথে এস চাপ দিয়ে ধরে রাখবে। তাহলে তিনটি বাটন একসাথে চাপ দিয়ে ধরলে কি আসবে, তিনটি বাটন একসাথে চাপ দিয়ে তিন এই তিনটি বাটন একসাথে ক্লিক করলে ভয়েস কমান্ড চালু হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা অন্যভাবে ভয়েস কমান্ড বের করতে পারি, সে বিষয়গুলো পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে আমরা বের করতে পাবো সরাসরি এভাবে ছাড়াও। তো এখন আমরা কি করব, কন্ট্রোল বাটন চেপে ধরলাম, শিফট বাটন চেপে ধরলাম, এরপর এস বাটন চেপে ধরলাম। দেখো আমাদের ভয়েস কমান্ড চলে আসছে। এখন অ্যালাউ ক্লিক করব। অ্যালাউ ক্লিক করার পর এই যে এখন দেখো লেখা উঠতেছে। ক্লিক করব, আমি যেটা বলতেছি সেটাই উঠতেছে। তো এখানে একটা ক্লিক করে দেই, তাহলে আর উঠবে না, কারণ এটা বন্ধ করে দিলাম। এখন কথা হলো, এই যে ভয়েস কমান্ডের উপরে দেখো এখানে কি লেখা আছে, ইংলিশ। তো আমরা কিন্তু ইংলিশে টাইপ করব। আমরা কিসে টাইপ করব, বাংলায়। তো আমরা এই অবস্থায় যদি এখানে ক্লিক করে বাংলা টাইপ করতে চাই, দেখো এগুলো ইংলিশ উঠতেছে। তো আমরা বাংলায় টাইপ করব। বাংলা টাইপ করার জন্য কি করব, এখানে আবার ক্লিক করব, তারপর এটা কেটে দেই, কেটে দিলাম। দেওয়ার পরে আমরা ইংলিশের এখানে ক্লিক করব। এখানে থেকে নিচ থেকে ড্রপ ডাউন বাটন আসবে, অর্থাৎ ড্রপ ডাউন যে এখানে আছে, ড্রপ ডাউন টেমপ্লেট বা পপ আপ আছে, এখান থেকে আমরা নিচে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করতে 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 দেখব কোথায় বাংলা আছে। এই যে বাংলা, বাংলাদেশ। এখন এটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এখানে মাইক্রোফোনের উপরে বাম বাটন ক্লিক করি, মাউসের বাম বাটন ক্লিক করি, করে যা বলবো সে তাই টাইপ করে দেবে। দেখো আমি ক্লিক করলাম, এখন যাই বলতেছি তাই টাইপ করতেছে। তো এইভাবে তোমরা বাংলা টাইপ করবে। আর একটা কথা মনে রাখবে, তোমাদের বইয়ে যেভাবে বলা আছে সেভাবে কাজগুলো করবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। বইয়ে বলা আছে প্রত্যেকজন স্টুডেন্ট একটি করে টপিক বলবে। তো তোমরা তাই করবে, তাহলে সবাই কি সুযোগ কাজে লাগাতে পারবে এবং সবাই শিখতে পাবে। ধন্যবাদ, আজ এ পর্যন্ত। বিস্তারিত জানতে কমেন্ট করো। আমি কমেন্টের উত্তর নিয়ে নতুন টিউটোরিয়াল তৈরি করব।